প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের 16 অধ্যায় অর্থাৎ পরিমিতি অধ্যায় 16.1 অধ্যায়ের আমরা বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আমরা যদিও আসলে অনুশীলনী সমস্ত অঙ্কগুলো শেষ করে ফেলেছি, আমরা তোমাদের অনুশীলনীর অঙ্কগুলো করার আগে আসলে এই ভিডিওগুলোই দেখা উচিত। আমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখে নেবে। তো এই বেসিক বিষয়ের মধ্যে যেটা বলতে হয় যে 16.1 মেইনলি আসলে ত্রিভুজ নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা ছোট ক্লাস থেকে পড়েছো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এটা কিন্তু আসলে আমরা যেটা বলি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে প্রথমে আমরা যেটা বলবো যে সমকোণী সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি সমান হয়। তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের, দেখো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো বিষয়টা এরকম যে আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এইখানে আমার এই কোণটা এক সমকোণ। হ্যাঁ, তাহলে এ বি সি। তাহলে এই যে এইটাকে আমরা দেখো ভূমি বলবো, হ্যাঁ, বিসিটাকে। আর এইটাকে আমরা বলবো উচ্চতা। তবে কেউ যদি বলে যে এটাই ভূমি এটাই উচ্চতা, তাতেও কোনো সমস্যা হয় না, কেননা লম্বটা কিন্তু পরস্পরের উপর হয়। তো এই ক্ষেত্রে আমি যদি ধরো যে ধরি যে এই বিসিটা আমার 4 সেন্টিমিটার সাপোজ, আর এবিটা ধরো যে 3 সেন্টিমিটার। এখন এইটাতে আমরা জানি যে এটাকে অতিভুজ বলে, সমকোণের বিপরীত বাহু, কিন্তু এই ক্ষেত্রফল বের করতে গেলে অতিভুজটার প্রয়োজন হয় না। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, দেখো, এই সূত্রটায় যদি আমি বসিয়ে দিই যে হাফ গুণন ভূমি হচ্ছে 4 গুণন উচ্চতা হচ্ছে 3। আর এককটা তখন কি বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। যদি মিটার থাকে তাহলে বর্গ মিটার, ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা থাকে। এখন তুমি যদি এটা গুণ করে তারপর 2 দিয়ে ভাগ করো, তাহলেও যা রেজাল্ট হবে, অথবা এইটা দিয়ে এটাকে যদি কাটাকাটি করে 2 করো, তাহলে 3 দুগুণে 6। এই 6 বর্গ সেন্টিমিটার হচ্ছে এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল। তো একইভাবে আমি দেখো হাফ গুণন, আমি যেমন ভূমি ধরেছিলাম এটাকে বিসি অর্থাৎ 4, আমি যদি এইটাকে ভূমি ধরি, হ্যাঁ, 3 গুণন এটাকে যদি উচ্চতা বলি, কেননা এটা ভূমি এটা লম্ব, এটাও সঠিক, তাহলে দেখো একই রেজাল্ট আসবে। তো এই 2 দিয়ে আমি যদি এটাকে কাটাকাটি করি 2, তাহলে এই যে 3 দুগুণে 6। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো ওকে, এবার আমরা আরেকটা ত্রিভুজের ক্ষেত্রফল দেখব যে হচ্ছে যে দুটি বাহু, একটা ত্রিভুজের যদি দুটি বাহুর মান দেয়া থাকে, দুটি বাহু ও এদের এদের বলতে ওই বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ তাদের মাঝখানে যে কোণটা থাকে, আমরা দেখাচ্ছি চিত্র দিয়ে, অন্তর্ভুক্ত কোণ। এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো ক্ষেত্রফল কিভাবে পাবো। যেমন এটা সমকোণী নাও হতে পারে, যে কোনো একটা ত্রিভুজ ধরো যে এরকম দেয়া আছে, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তো এক্ষেত্রে আমি যদি বলি যে এই যে এ বি বাহুটাকে আমি ধরো যে এ ধরলাম, অথবা এর কোনো মানও দেওয়া থাকতে পারে, যেটা কোনো সংখ্যা দিয়ে মান, আমরা জাস্ট বোঝানোর জন্য এটাকে এ ধরলাম। আর বিসিটা এটাকে ধরলাম বি। তো এই ত্রিভুজের যদি এই বাহু দুটোর মান দেয়া থাকে, হ্যাঁ, ধরো যে একটা 6 সেন্টিমিটার সাপোজ, আর এটাকে আমরা ধরলাম 5 সেন্টিমিটার, আনুমানিক ধরে নিলাম। এটা বি এর মান, এটা হচ্ছে এর মান। এক্ষেত্রে এই যে এবি বাহু আর বিসি বাহু, এদের অন্তর্ভুক্ত কোণ হবে এই কোণটা, যেটা এক অক্ষরে বললে বি কোণ, 3 অক্ষরে বললে এবিসি কোণ। তো এই কোণটারও যদি মান দেয়া থাকে, ধরো যে 60 ডিগ্রি সাপোজ, তো এক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, তখন কিন্তু সূত্রটা এরকম হবে যে হাফ এ বি, অর্থাৎ এই যে এই বাহুটা গুণন এই বাহুটা, এটা গুণ সম্পর্ক, তার সাথে গুণন হচ্ছে সাইন থিটা। এখানে ডট দিতেও পারি, না দিলেও এটা গুণ হয়ে যাবে। থিটা মানে হচ্ছে এই কোণটা, অর্থাৎ এই বাহু দুটোর মাঝখানের কোণটা। তাহলে এটা সাইন থিটা। আমি যদি এটাকে থিটা ধরি, থিটা সমান 60, তাহলে এই জায়গায় আমি যদি মানগুলো বসিয়ে দিই, হাফ ইন্টু এর মান আমরা ধরেছি ধরো 6, আর বি এর মান 5, আর এই থিটার মান হচ্ছে 60, তাহলে গুণন সাইন 60 ডিগ্রি। তো ওকে, এবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ দিলে এটা হচ্ছে 3, তাহলে 3 5 15 গুণন সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এটা যদি তোমরা এখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করো, 15 গুণন √3 ভাগ 2 দিলে যেটা আসবে, এটাই কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো কখনো এমন হতে পারে যে আমাদের ধরো যে এই বাহু দুটো দেয়া আছে এ বি সি, এই যে বিসি বাহু আর এসি বাহু, তাহলে কোন দরকার হবে এই বাহু দুটার মাঝখানের কোণ। আবার যদি কখনো এ বি বাহু আর এসি বাহুর মান দেয়া থাকে যে এ বি আর এসি এত, তখন এই বাহু দুটার মাঝখানের কোণ, এটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ।
তো সব দেয়াই থাকবে, আমরা জাস্ট জিনিসগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হবে। তো এরপরে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ তিনটা বাহু ধরো যে 3 রকম বিষমবাহু ত্রিভুজ। তো এখানে আমরা যদি একটা ত্রিভুজ এইভাবে এঁকে নেই, ধরো যে তিনটা বাহু 3 রকম, সাপোজ এ বি সি। তো এই বাহুটাকে আমরা মনে মনে ধরলাম যে এটা হচ্ছে ছোট হাতের এ, অর্থাৎ কোনো একটা মান থাকবে, সমস্যা না। তারপরে এই বাহুটাকে আমরা ধরলাম বি, আর এসি বাহুটাকে ধরলাম সি। তো এক্ষেত্রে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এই সূত্রটা যেটা, সেটা হচ্ছে পুরোটার উপর একটা রুট ওভার থাকবে, তারপরে এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। হ্যাঁ, অর্থাৎ এখানে এসটাকে আমরা বলি হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। আর এই এবিসি গুলো হচ্ছে এই তিনটা বাহু। হ্যাঁ, তো এই অর্ধ পরিসীমার ক্ষেত্রে যেটা, যে একটা ত্রিভুজের পরিসীমা মানে হলো এই তিনটা বাহু যোগ করা। ধরো আমি এখানে আসলে উদাহরণের অঙ্ক রয়েছে, আমরা পরবর্তী পার্টে কিন্তু উদাহরণের অঙ্কগুলো করব। এই যে উদাহরণ 3-এ রয়েছে, দেখো তিনটা বাহু 7 সেমি, 8 সেমি, 9 সেমি, এখন ক্ষেত্রফল চাওয়া হয়েছে। এখন এই তিনটা বাহু যদি আমি যোগ করি, সেটাকে বলা হবে পরিসীমা, তাকে 2 দিয়ে ভাগ দিলে সেটা হবে অর্ধ পরিসীমা। হ্যাঁ, ওটা হচ্ছে এস এর মান। তার পরবর্তীতে আমরা এইগুলোর মধ্যে যে কোনো একটাকে ছোট এ, একটা বি, একটা সি ধরে নিয়ে এই সূত্রে ক্যালকুলেশন করে মানগুলো বসিয়ে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো আমরা যেহেতু আজকে এখানে অঙ্ক করব না, আমরা জাস্ট সূত্রগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে 4 নম্বর যেটা আসছে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ মানে কি, তার তিনটা বাহুই মাপের দিক থেকে সমান হতে হবে। ধরো এ বি, বিসি, এসি তিনটেই সমান। এক্ষেত্রে এর ক্ষেত্রফলের যে সূত্র, সেটা হচ্ছে √3/4 এ স্কোয়ার। এখানে এ মানে হচ্ছে ওই ত্রিভুজটার প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য। যেহেতু তিনটা বাহুই সমান, ধরো একটা বললো যে একটা সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, তাহলে এটা তিনটেই কিন্তু 5। তো এই জায়গায় আমরা জাস্ট যদি মানটা বসিয়ে দিই, তাহলে √3/4 গুণন এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। তারপরে আমরা এটা 25, 5 স্কোয়ারে 25, তাহলে √3 গুণন 25 ভাগ 4 দিলে যেটা পাবো সেটাই হবে এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল। তো এরপরে আমরা আরেকটা সূত্র করলে আমাদের এখানে মোটামুটি শেষ। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো এই সূত্রটা এরকম যে b/4, তারপর √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কোনটা মানে কি সেটা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে সমান বাহু, সমান সমান বাহু, সমান সমান বাহু। আর বিটা হচ্ছে যেটা অসমান বাহু, অথবা এটাকে ভূমি বলা হয়। যেমন আমি যদি দেখাই যে এইখানে ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, যেখানে আমি ধরে নিলাম যে এ বি বাহু আর এসি বাহুটা সমান। তো সেই সমান বাহুটা আমি ধরে নেই, ধরো যে 5 সেমি, এটাও 5 সেমি। তাহলে সেক্ষেত্রে এই যে যেটা ভূমি থাকলো, হ্যাঁ, এইটাকে আমরা বলবো হচ্ছে বি, অর্থাৎ এইটা কিন্তু অসমান বাহু। আর এই যে এ বি বাহু আর এসি বাহু, এই দুইটা সমান বাহু, এই দুইটাকে আমরা এ বলবো, যেহেতু দুইটাই সমান। তারপরে এইখানে আমরা ধরো যে এটা আমি ধরলাম যে বিসির মানটা হচ্ছে কত, 7 ধরলাম, এটা হচ্ছে বি। তো এখন আমি দেখো এই যে এই সূত্রে যদি মানগুলো বসিয়ে দিই, অর্থাৎ বি এর মান হচ্ছে 7, তাহলে 7/4 √ এখানে 4 ডট এর মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস বি এর মান হচ্ছে আবারও 7, অর্থাৎ 7 স্কোয়ার। তো এইটা আমি যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে এইখানে বাইরে দেখো 7/4 থাকলো, আর এইটা √5 স্কোয়ারে 25, 4 25 100 মাইনাস 7 স্কোয়ারে হচ্ছে 49। এবার এইটা আমরা বিয়োগ করে ক্যালকুলেটরে যদি বর্গমূল √ করি, হ্যাঁ, তাহলে তার সাথে আমি যদি 7/4 গুণ করি, তাহলে কিন্তু এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। আমরা পরবর্তীতে অঙ্কগুলোতে ঢুকলে এগুলো আমরা প্র্যাকটিক্যাল করব। আজকে আমরা এই পার্টটা এখানে শেষ করছি, বেসিক বিষয়গুলো।
পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।